হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার এবং ইউনিয়ন, এই দুটো নিয়ে আমি তোমাদেরকে বলবো দুটোর কনসেপ্ট কি আছে এবং স্ট্রাকচারের পুরো ডিটেল উইথ কোডিং, আর ইউনিয়নও ইন ডিটেল উইথ কোডিং। পুরোটাই তোমরা বুঝবে, দেখবে যে কোনটা কী জন্য ইউজ করা হচ্ছে, কি পারপাসে কোনটাকে ইউজ করা হয়, সেটা আমাদের আজকে ভিডিওর মেইন উদ্দেশ্যটা। তো এইবার প্রথম আমি বলে নেই যে স্ট্রাকচার আর ইউনিয়নের যেটা একটা কমন একটা ওয়ার্ড আছে। কীরকম? ধরো একটা টুলবক্সে সেই টুলবক্সে অনেক টুলস আছে, স্ক্রুড্রাইভার থেকে শুরু করে, রেঞ্জ থেকে শুরু করে, হাতুড়ি থেকে শুরু করে সব কিছু। সেই যে টুলবক্সটা সেটা হচ্ছে লাইক অ্যাজ স্ট্রাকচার। আর ওই টুল বক্সের ভেতরে যদি ধরো স্লট করা করা আছে, ধরো রেঞ্জ আছে একটা স্লটে, তারপরে স্ক্রুড্রাইভার আছে আর একটা স্লটে, হাতুড়ি আছে একটা স্লটে, মানে তাক করা আছে। সেই যে ট্রেগুলো, যে সেলফগুলো, সেই সেলফে রেঞ্জ ছাড়া তো আর কিছু থাকবে না, ওখানে রেঞ্জই থাকবে। আবার যে সেলফটাতে স্ক্রুড্রাইভার আছে সেটাতে স্ক্রুড্রাইভারই থাকবে। তো এই রকম সেলফগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি, সেটা হচ্ছে ইউনিয়ন। এবার আমরা ডিটেইলে আমরা দেখে নেই যে কি করে স্ট্রাকচার একটা রেডি করব, কি করে আমি ইউনিয়ন রেডি করব। চলো। দেখো, প্রথমে আমরা স্ট্রাকচারটা বুঝে নিচ্ছি যে স্ট্রাকচারটাকে কি, যে একটা নেম ভ্যারিয়েবল যেরকম নেম হয়, ঠিক লাইক ওরকমই একটা ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলটা কি হয়, অনেকগুলো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করে, মানে অনেকগুলো ভ্যারিয়েবল কন্টেইন করে। সেই ভ্যারিয়েবলগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে, এমন কিছু না, যেমন অ্যারের মতন না যে অ্যারেতে কি হয় না সেম টাইপেরই ডেটা এলিমেন্টস ওর মধ্যে স্টোর হয়, অ্যারে কিন্তু নয়। স্ট্রাকচারের কনসেপ্টটা হচ্ছে অনেকটা, ধরো স্টুডেন্ট কার্ড, তোমরা স্টুডেন্টে তোমাদের ধরো স্কুলে যে কার্ড থাকে, কার্ডের মধ্যে কি থাকে? কার্ডের মধ্যে নাম থাকে, ক্লাস থাকে, সেকশন থাকে, অ্যাড্রেস থাকে, এবং ফাদার্স নেম বা প্যারেন্টসের নাম বা কন্ট্যাক্ট নাম্বার থাকছে। তাহলে এটা যে পুরোটা যে একটা স্টুডেন্ট কার্ড হচ্ছে, সেই পুরো স্টুডেন্ট কার্ড হচ্ছে স্ট্রাকচার। তার ভিতরে কিন্তু ভ্যারাইটি টাইপের ডেটা থাকছে, নেম থাকছে স্ট্রিং টাইপের, ক্লাস থাকছে স্ট্রিং টাইপের, রোল নাম্বার থাকছে নাম্বার টাইপের, তো এইভাবে ফোন নাম্বার থাকছে নাম্বার টাইপের। তাহলে এই রকম মাল্টিপল ডেটা টাইপ ভ্যারিয়েবল একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকছে, যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে স্ট্রাকচার হচ্ছে একটা টুল বক্স, যে টুল বক্সে অনেকগুলো টুলস যদি আমরা রাখি সেটা হবে একটা স্ট্রাকচার। তাহলে যে টুলসগুলো হচ্ছে সেটা হলো ভ্যারাইটি টাইপের ডেটা, সেটার নাম হতে পারে, রোল নাম্বার হতে পারে, ক্লাস হতে পারে, সেকশন হতে পারে, এরকম টাইপের। এটা গেল স্ট্রাকচার। এইবার আমরা স্ট্রাকচারের তারে কিছু কোর ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আমরা একটু জেনে নিই। কারণ স্ট্রাকচারটা দিয়ে যখন আমরা কোডিং করব, তাহলে অবশ্যই স্ট্রাকচারের একদম কোর পয়েন্টসগুলো জানা দরকার। কি কি মনে রাখবে যে স্ট্রাকচার কি হয়, ডিফারেন্ট টাইপের কিন্তু ডেটা থাকছে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, যে কোনো। এমনকি আর একটা স্ট্রাকচার ওর ভিতরে রাখা যেতে পারে, ঠিক আছে? মানে স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচারও হতে পারে। ইচ মেম্বার হ্যাজ ইটস ওন সেপারেট মেমোরি লোকেশন। প্রত্যেকটা ডেটা, মানে প্রত্যেকটা যে ভ্যারিয়েবল, ধরো ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা কিন্তু তার নিজস্ব মানে সেপারেট একটা মেমোরি অ্যালোকেট হয়ে থাকে। 3, ইউ ক্যান অ্যাক্সেস মেম্বার্স ইউজিং ডট অপারেটর। ডট অপারেটর দিয়ে সেই মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। 4 নম্বর, স্ট্রাকচার হচ্ছে একটা বিল্ডিং ব্লক ফর ক্রিয়েটিং মোর কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার। আমরা একটা কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার বানাতে পারবো স্ট্রাকচারটা দিয়ে। তাহলে এটা হলো হচ্ছে স্ট্রাকচারের একদম কি পয়েন্টসগুলো আমি বললাম। এবার আমরা দেখব ইউনিয়ন কি।
আমি ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে টুলবক্স মানে স্ট্রাকচার, আর টুলবক্সের ভেতরে যদি স্লট করা করা থাকে সেই স্লটের মধ্যে আমরা যেটা রাখবো সেটা কিন্তু সেই থাকবে, অন্য কেউ থাকবে না। তাহলে এই রকম যে স্লটগুলো থাকছে টুলের, সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে ইউনিয়নের কনসেপ্টটা কীরকম দাঁড়াচ্ছে? অবশ্যই সেটা একটা ভ্যারিয়েবল, অবশ্যই সেটা একটা ডেটা টাইপ হচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল মেমোরি অ্যালোকেশন হচ্ছে না, টোটাল মেমোরিটা শেয়ারেবল হচ্ছে। তাই হচ্ছে কি না, যদি আমি একটা টুলবক্সের মধ্যে আমার হচ্ছে যে ভ্যারাইটি টাইপের টুলস আছে তার ডিফারেন্ট সেভ করা এবং ডিফারেন্ট টাইপের সেখানে স্লট করা, এইবার সেখানে কি হচ্ছে না, পুরোটা টুলবক্সের যে জায়গাটা পুরোটাই তো শেয়ার করছে সমস্ত টুলসগুলো। তাহলে এটা হলো ইউনিয়নের কনসেপ্ট, যে ইন্ডিভিজুয়াল মেমোরি অ্যালোকেশন হয় না, এখানে টোটাল মেমোরিটাই অ্যাক্সেস হয়, শেয়ার হয়। এটা হলো ইউনিয়নের কনসেপ্ট। এবার দেখব ইউনিয়নের কিছু পয়েন্টস, কি পয়েন্টস। অল মেম্বার শেয়ার দ্য সেম মেমোরি, যেটা আমি বললাম একটাই মেমোরি শেয়ার করে। দ্য সাইজ অফ দ্য ইউনিয়ন ইজ ডিটারমাইন্ড বাই দ্য লার্জেস্ট নাম্বার। এটা খেয়াল রাখতে হবে যে ইউনিয়নের যে সাইজটা হবে সেটা কিন্তু যেটা লার্জেস্ট যে ডেটা টাইপ সেটাই হবে। ধরো তুমি ইন্টিজার দিলে, ফ্লোট দিলে, ক্যারেক্টার দিলে, স্ট্রিং দিলে, তাহলে এই চারটের মধ্যে যেটা লার্জ সেটাই কিন্তু ওখানে ইউনিয়ন স্পেসটা হবে। অনলি ওয়ান মেম্বার ক্যান বি অ্যাক্টিভ, সবসময় মনে রাখতে হবে যে এটা অ্যাট এ টাইম একটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে, অ্যাট এ টাইম কিন্তু দুটো অ্যাক্টিভ হবে না। জলের বোতলের মতন, ধরো জল খাবো আমি, এবার জলের বোতলে আমি জল খাবো, তো সেই বোতলে তো আর অন্য কেউ জল খেতে পারবে না যতক্ষণ আমি বোতলটা না রাখবো। তাহলে সেই বোতলটা আমি জল খাচ্ছি মানে আমিই খাচ্ছি, একই সাথে দুজন জল খেতে পারবে না। তাহলে এটা হলো হচ্ছে ইউনিয়নের সেকেন্ড কনসেপ্ট। থার্ড নাম্বার, ইউনিয়নস আর ইউজফুল হোয়েন ইউ নিড টু স্টোর ডিফারেন্ট টাইপস অফ ডেটা ইন দ্য সেম মেমোরি অ্যালোকেশন বাট অনলি ওয়ান ডেটা টাইপ অ্যাট এ টাইম। যেটা বললাম 2 নম্বর আর 3 নম্বরটা একই রকমের, কিন্তু 2 নম্বরেরটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে আর এটা হচ্ছে একই সময়তে একটাই আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে একই ব্যাপার হলো। 4 নাম্বার, দে আর অলসো ইউজড ইন সিচুয়েশন। কোন সিচুয়েশনে আমরা ইউনিয়ন ইউজ করবো? তাহলে যে সিচুয়েশনে ধরো আমার ইন্টিজার, ফ্লোট দুটো টাইপের ডেটা আমার ইউনিয়নের মধ্যে ডিফাইন করা আছে, এবার সেই ফ্লোটটাকে যদি আমি ইন্টিজার হিসেবে ট্রিট করি তাহলে আমরা সেই জায়গাটাতে অ্যাক্সেস করতে পারবো। এইটা হলো কি পয়েন্টস ইন ইউনিয়নস। এবার আমরা আবার দেখব তাহলে যে সব থেকে শেষে, এতক্ষণ তো যুদ্ধ হলো যে স্ট্রাকচার ইউনিয়ন, কে বড়, ফাটাফাটি হলো, মারামারি হলো, এইবার লাস্টে কনক্লুশনে আসি যে যুদ্ধে তাহলে কে জয়ী হবে। দেখো স্ট্রাকচারে কখন আমরা কোন সময়টা আমরা কোনটা ইউজ করব, হোয়েন টু ইউজ স্ট্রাকচার ভার্সেস ইউনিয়ন। স্ট্রাকচারের কথাটা আগে বলি। হোয়েন ইউ নিড টু স্টোর মাল্টিপল রিলেটেড ভ্যালু অফ পোটেন্সিয়ালি ডিফারেন্ট টাইপস সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে তুমি যখন এরকম কোনো একটা প্রোগ্রাম করছো যেখানে একই সাথে তোমার ডিফারেন্ট টাইপের ডেটার ভ্যালুকে অ্যাক্সেস করতে হচ্ছে, সেই জায়গাটাতে আমরা স্ট্রাকচার করব। আর ইউনিয়নটা কখন করব? যখন আমরা স্টোর করব অনলি ওয়ান ভ্যালু অ্যাট এ টাইম, যখন আমরা একটা ভ্যালু নিয়ে আমি কাজ করব অ্যাট এ টাইম, তখন আমরা ইউনিয়ন করব। তাহলে কি সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে আমরা কোনটা ইউজ করব সেটা সিচুয়েশনটাই বলে দেবে, স্ট্রাকচার ইউজ করব না ইউনিয়ন ইউজ করব। এইবার এটা হচ্ছে লাস্ট সেকশন গেল থিওরিটিক্যালের। এবার আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখে নেই যে স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল কোডিংটা কীরকম হবে আর ইউনিয়নের প্র্যাকটিক্যাল কোডিংটা কেমন হবে। কোড ব্লকটা ওপেনিং হচ্ছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। দেখো কোড ব্লক আমাদের অলরেডি ওপেন। আমরা দেখে নিই স্ট্রাকচার প্রোগ্রামটা মনে হয় করা আছে। এই যে দেখো প্রথমে আমরা এই প্রোগ্রামটা করা আছে, তাহলে আমি আর করে সময় নষ্ট করছি না, তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝানো হচ্ছে, দেখে নাও।
প্রথমে তো আমাদের এটা অ্যাজ ইট ইজ নিতে হবে, আইও স্ট্রিম আর স্ট্রিং নিতে হবে, কারণ স্ট্রিংয়ের প্রোগ্রাম, স্ট্রিং একটা ক্লাস তো এখানে অ্যাড করতেই হচ্ছে। এবারে স্ট্রাকচারে কিছুই না, আগে স্ট্রাক্ট কথাটা মানে এটা কিন্তু কিওয়ার্ড, স্ট্রাক্ট যে এটা কিওয়ার্ড মনে রাখবে, তাহলে স্ট্রাক্টটা দিতে হবে। এবার এইখানে নামটা আমি দিয়েছি স্টুডেন্ট, এবার স্টুডেন্টের যে আই কার্ড সেই আই কার্ডই এটা বানানো আছে আর কি। এবার স্টুডেন্টের আই কার্ড আমি স্ট্রাক্ট স্টুডেন্ট নাম দিলাম। এবার মনে রাখতে হবে যে এখানে কথা হলো যে আমি স্টুডেন্ট কেন দেবো, আমি তো অন্য কেউ দিতে পারতাম না। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যখনই আমরা যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রাম রিলেটেড ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম, সেখানে যা যা আমরা নাম নেমিং রুলসগুলো ইউজ করব সবটা যেন সিমিলারিটি হয়, রিলেটেড হয়, প্রোগ্রাম রিলেটেড। তো ওর জন্য এখানে যেহেতু স্টুডেন্টের আই কার্ড হচ্ছে তার জন্য আমি স্ট্রাকচারের নাম দিলাম স্টুডেন্ট। তার ভেতরে দেখো নেম, এখানে এসটিডি, এই জায়গাটাতে এসটিডি তোমরা এখানে নাও দিতে পারো, এটা এই জায়গাটাতে এটা একটা প্রসেস, কিন্তু এই প্রসেসটা তোমরা এখানে নাও করতে পারো। আমি এখানে স্টেডিগুলোকে কেটে দিচ্ছি। তোমাদের কাছে এটা মনে হতে পারে যে এটা টাফ মনে হতে পারে, কিন্তু এটা কোনো প্রবলেম না। ধরো আমি স্টেডিগুলোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, স্টেডিগুলোকে সরিয়ে দিচ্ছি, এসটিডিটাকে সরিয়ে দিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি যেটা আমাদের দিতে হয়, ইউজিং নেম স্পেস এসটিডি, একবারে এখানে দিয়ে দিলাম, মাথাতে দিয়ে দিলাম, ব্যাস। এবার গোটা শরীর জুড়ে এবার এখানে কাজ করবে, কোনো চাপ নাই। কোনো জায়গাতে আমি এটা অ্যাপ্লাই করব না, তাতে আমার কি হয় না, এটা প্রবলেম হয় যে যে জায়গাটাতে ইনপুট হবে, যে জায়গাতে আউটপুট হবে, যেখানে যেখানে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সেই জায়গাটাতে এই স্টেডি দিতে হচ্ছে। তো আমার একদম প্রথমেই দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা খতম। এইবার দেখো, এইবার স্টার্ট এখানে কি কি আছে, একটা নাম নিলাম, একটা রোল নাম্বার নিলাম, যেটা তোমাদেরকে বললাম থিওরিটির সময় যে এখানে গ্রেড নেওয়া আছে, তোমরা এখানে ক্লাস নিতে পারো, এখানে অ্যাড্রেস নেওয়া আছে, তোমরা ফোন নাম্বার নিতে পারো, যা খুশি। এইবার এখানে কিন্তু সেমিকলন মাস্ট, এটা খেয়াল রাখতে হবে, সেমিকলন কিন্তু এখানে দিতে হবে। স্ট্রাক্ট করে স্ট্রাক্ট কিওয়ার্ডে দিয়ে লাস্টে সেমিকলন মাস্ট দিতেই হবে কিন্তু, মনে রাখবে। তারপরে মেইন ফাংশনের মধ্যে এই যে স্ট্রাক্টটা হলো স্টুডেন্ট নামে, রাইট? তাহলে এখানে এই স্টুডেন্ট স্ট্রাকচারের জন্য আরেকটা ভ্যারিয়েবল নাম নিতে হবে, সেটা আমি নিয়েছি স্টুডেন্ট ওয়ান। এবার এই স্টুডেন্ট ওয়ান দিয়ে এবার নাম, রোল নাম্বার, গ্রেড, অ্যাড্রেস এগুলো সবগুলোকে অ্যাক্সেস করতে হবে, কি দিয়ে? ডট দিয়ে। কি দিয়ে? ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে। স্টুডেন্ট ওয়ান ডট নেম, স্টুডেন্ট ওয়ান ডট রোল নাম্বার, স্টুডেন্ট ওয়ান ডট গ্রেড, স্টুডেন্ট ওয়ান ডট অ্যাড্রেস, সবগুলো কিন্তু ডট 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 দিয়ে অ্যাক্সেস করতেই হবে। এবং এখানে শুধু অ্যাক্সেস নয়, এটা ইনিশিয়ালাইজেশনটাও কিন্তু এখানে ডট দিয়েই করতে হবে। যেরকম নামটা আমি ডট দিয়ে এখানে নাম দিয়েছি, নামটা তোমরা যা খুশি দিতে পারো। আমি একটা অ্যালাইস নাম দিলাম, কি আমার অ্যালাইস বব, ববি, এইসব নামগুলো বেশ স্টাইলিশ নাম, তার জন্য নামগুলো দেই। তো তোমরা তোমাদের দিতে পারো বিমল, অমল, কমল দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেগুলো ট্র্যাডিশনাল নাম। তো এইবার হচ্ছে এখানে রোল নাম্বার দিয়েছি, এখানে গ্রেড দিলাম, অ্যাড্রেস দিয়েছি। এইবার এই জায়গাগুলোতে প্রিন্ট আউট সেম অ্যাজ ইট ইজ, এখানে আমি স্টুডেন্ট ওয়ান ডট নেম, স্টুডেন্ট ওয়ান ডট রোল নাম্বার, স্টুডেন্ট ওয়ান ডট গ্রেড ডট মাস্ট, এইভাবে প্রিন্ট আউট করতে হবে। একদম ভেরি ইজি, খুবই সিম্পল প্রোগ্রাম, স্ট্রাকচার কঠিন না। স্ট্রাকচার করলে প্রোগ্রামেরটা স্ট্রাকচার হয়, ঠিক আছে? প্রোগ্রামটা স্ট্রাকচারই হয়। তাহলে এটা কিন্তু প্রোগ্রামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে যত ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ভ্যারিয়েবল আমি ইউজ করব, সেটা যদি আমি একটা স্ট্রাকচারের মধ্যে ডিফাইন করে নেই, এবার স্ট্রাকচারটাকে নিয়ে যদি আমি অ্যাক্সেস করি, তাহলে আমার প্রোগ্রামটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে এটা গেল হচ্ছে স্ট্রাকচারের। এইবার আমরা যদি ইউনিয়নটা দেখে নিই, সেম আছে, কিন্তু ইউনিয়নের যে কোর কনসেপ্টটা সেটা আলাদা। এখানে ইউনিয়ন কিওয়ার্ড লাগবে, সেখানে সেমিকোলন, বাদবাকি তো সেমই আছে। দেখে নিচ্ছি একবার, চলো এখানে রাখবো, ঠিক আছে? ইউজিং নেম স্পেস এসটিডি, এখানে রাখবো ইউজিং, ইউএসআইএনজি, এম হয়ে গেছে, ইউজিং নেম স্পেস। দেখো এখানে ইউনিয়ন কিওয়ার্ড যেটা আমি বললাম, এই যে আমার স্ট্রাকচারের প্রোগ্রামটা এখানে আছে, ইউনিয়নের প্রোগ্রামটা এখানে। তো এইবার ইউনিয়নের প্রোগ্রামটার এখানে কি দিচ্ছি, ইউনিয়ন কিওয়ার্ড দিচ্ছি, যেখানে আমি স্ট্রাকচারে স্টার্ট কিওয়ার্ড দিচ্ছিলাম। এখানেও সেমিকোলন মাস্ট, এখানেও সেমিকোলন, মানে স্ট্রাকচারও সেমিকোলন মাস্ট ছিল, এখানেও মাস্ট। এবার মেইন ফাংশানে এসে এখানেও আমার এই আইটেমের একটা আলাদা ভ্যারিয়েবল করতে হয়েছে, ওখানেও একটা আলাদা ভ্যারিয়েবল করতে হয়েছে, মানে অবজেক্ট আমাকে নিতেই হবে একটা। এইবার সেই অবজেক্টটা দিয়ে, মানে এই আইটেমটা দিয়ে আমাকে কি করতে হবে,
এইখান থেকে ইন্টিজার ভ্যালু মানে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হলে করতে হবে। ইনিশিয়ালাইজ এবং অ্যাক্সেস ওর একই রকম স্ট্রাকচারে আমরা ইনিশিয়ালাইজ আর অ্যাক্সেস যেভাবে করেছি এখানেও সেম, কিন্তু প্রোগ্রামটা তো সেমই হবে, দেখতে কিছু 19-20 মনে হবে না, শুধু স্ট্রাক্টের জায়গায় এখানে ইউনিয়ন আছে, বাকি তো সেম। তাহলে কেন আমরা এত কথা বলছি যে এত কিছু এত ভিডিও করছি এত কিছু এতক্ষণ ধরে বললাম কি জন্য না? এই যে থিওরিটিক্যাল কনসেপ্ট তোমাদেরকে যে দিলাম সেটাই হলো এর কোর কনসেপ্ট, যে ইউনিয়ন আর স্ট্রাকচারটা তো সেমই কিন্তু কোর কনসেপ্টটা আলাদা, সেটা দুটো ইন্টারনাল ডিফারেন্ট আছে যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। কিন্তু এই জায়গাটাতে আরেকটা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে টিপস দেব, যে যখন লাস্ট যে ভ্যারিয়েবলটা অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু অ্যাক্টিভ তো থাকছে, কিন্তু তার জাস্ট বিফোর যেটাকে অ্যাক্সেস করা হয়েছিল সেটা কিন্তু কি হয়ে থাকবে, ওখানে গার্বেজ হয়ে থাকবে। কথাটা বুঝতে হবে ব্যাপারটা। কি বললাম? যেহেতু অ্যাট এ টাইম ইউনিয়ন একটাই ভ্যালু অ্যাক্সেস করে, তাই যখন রিসেন্ট যেটা জাস্ট নাও যখন অ্যাক্সেস হবে যে ভ্যারিয়েবলটা সেটাই অ্যাক্টিভ থাকবে, কিন্তু তার জাস্ট প্রিভিয়াস সেটা গার্বেজ হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে গার্বেজ হওয়ার চান্সেসটা মানে মেমোরি লিক হওয়ার চান্সেস ইউনিয়নে 100%। এর জন্য আমরা ইউনিয়নের পরিবর্তে স্ট্রাকচারটাই প্রেফার করি, রেকমেন্ড করা হয়। যত প্রোগ্রামার ডেভেলপার যারা আছে তারা কিন্তু ইউনিয়নের তুলনায় স্ট্রাকচারকেই বেশি প্রেফারেন্স দিচ্ছে। কেন? একমাত্র এইটার জন্য। এবারে এই জায়গাটাতে গার্বেজ ভ্যালু যদি হয়ে যায় তাহলে সেই গার্বেজ ভ্যালুকে আমি কি করে ম্যানেজ করব? উপায় আছে। পয়েন্টার ক্লাসটা আমি যেটা করিয়েছিলাম জাস্ট এটার আগে, সেখানে আমি বলেছিলাম যে নাল পয়েন্টার দিয়ে সেই ভ্যারিয়েবলটাকে ইনিশিয়াল করে দিতে হবে। কোনটা? পয়েন্টারটাকে। মানে যেটা আমি অলরেডি একটা পয়েন্টার ক্রিয়েট করে সেটাকে আমি ডিলিট করে দিয়েছি, সেটা নাল পয়েন্টার বলে ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, না হলে কিন্তু মেমোরি লিক হওয়ার সম্ভাবনাটা থাকছে। সেম কনসেপ্টটা কিন্তু এই জায়গাটাতেও থাকছে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের আমি টিপস বলে দিলাম। এটা হলো ইন্টারনাল টিপস ইউনিয়ন আর স্ট্রাকচারের। তাহলে আর কি, আর দেরি না করে আজকের এতক্ষণ ধরে এত বক বক করাটাই বন্ধ করে দিচ্ছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তার সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ইন্ডিয়া কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিং করবো, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।